হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, একবার রাজা ভীষ সন্তানহীন অবস্থায় মনের দুঃখে ভগবান ব্রহ্মার কাছে নিজের বংশ রক্ষার জন্য একটি সন্তান প্রাপ্তির জন্য কান্না করছিলেন। কিন্তু ভগবান ব্রহ্মা তার এই প্রার্থনায় বিশেষভাবে গুরুত্ব দিচ্ছিলেন না। মাতা গঙ্গা এই সব কিছুর পাশে থেকে দেখছিলেন এবং তিনি চুপ থাকতে পারলেন না। মাতা গঙ্গা মহাভীষকে বললেন, হে রাজন, আমি আপনার সন্তান হয়ে জন্ম নিতে চাই। কিন্তু রাজা ভীষ বললেন, হে মাতা, তুমি নারী, কিন্তু আমার এক পুত্র সন্তানের প্রয়োজন। তাই তুমি যখন ইচ্ছা প্রকাশ করলে তখন আমার বংশের তুমি এক কন্যা অথবা কোনো পুত্রবধূ হিসাবে অবশ্যই আমার এই আশা পূরণ করবে। এই কথা শুনে মাতা গঙ্গা সেখান থেকে চলে গেলেন। এদিকে ভগবান ব্রহ্মা রাজা মহাভীষকে এক পুত্র সন্তানের আশীর্বাদ করলেন, আর সেই থেকে জন্ম হলো রাজা প্রতীতের। রাজা প্রতীত একদিন বড় হয়ে রাজা হলেন। এদিকে কালক্রমে একদিন বসুদেব সহিত 8 বসু তাদের রমণীদের সঙ্গে নিয়ে বন ভ্রমণ করতে করতে ঋষি বশিষ্ঠের আশ্রমে পৌঁছায়। তখন ঋষি বশিষ্ঠের আশ্রমে ছিলেন না, তিনি অন্য কোনো কাজে বাইরে গিয়েছিলেন এবং কামধেনু গায়ের কন্যা নন্দিনী গাইকে দেখে লোভ হলো বসুদেবের স্ত্রী। তার বড় ইচ্ছা তিনি এটাকে তার বান্ধবীকে উপহার দিবেন। তাই লোভ সামালতে না পেরে নন্দিনীকে চুরি করে নিয়ে যায়। এদিকে যখন ঋষি বশিষ্ঠ তার নিজের আশ্রমে ফিরে এসে দেখলেন তার গাভী নন্দিনী নেই, তখন তিনি ধ্যানের মাধ্যমে সব জানতে পারলেন এবং অভিশপ্ত করলেন সেই 8 বসুকে, তারা যেন মর্তধামে মানব রূপে জন্মগ্রহণ করে। সঙ্গে সঙ্গে 8 বসু ঋষি বশিষ্ঠের চরণে ক্ষমা চাইলেন। তখন ঋষি তাদের শাস্তি কম করলেন, তাদের আয়ু অল্প করলেন, কিন্তু বসুশ্রেষ্ঠ বসুদেবের আয়ু কমালেন না। তখন তারা এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মাতা গঙ্গার কাছে গেলেন। মাতা গঙ্গা তাদের সব কথা শুনলেন এবং মাতা গঙ্গা তাদেরকে নিজের গর্ভেই ধারণ করে তাদের পাপ মুক্ত করবে, এইভাবে তাদের সান্ত্বনা দিলেন। একদিন রাজা প্রতীত গঙ্গার তীরে গঙ্গাধার নামক স্থানে পুত্র সন্তান লাভের জন্য তপস্যা করছিলেন। তখন মাতা গঙ্গা রাজা প্রতীতকে তার পিতার সঙ্গে যে কথা হয়েছিল সে কথা বললেন এবং রাজা প্রতীতের যে সন্তান হবে তাকে তিনি বিবাহ করে পুত্রবধূ হতে চান এবং অষ্টবসুর মুক্তি দেওয়ার কথাও তিনি বললেন। মাতা গঙ্গার কথায় রাজা প্রতীত খুব খুশি হলেন। তবে মাতা গঙ্গা একটা শর্তের কথা তাকে জানালেন যে তার কোনো কাজের সে যেন কোনো দিন বাধা না দেয়। কালক্রমে রাজা প্রতীতের এক সন্তানের জন্ম হলো। তার নাম রাখলেন শান্তনু। শান্তনু খুব অল্প বয়সের মধ্যে সমস্ত বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ হলেন এবং শান্তনু বড় হলে পর রাজা প্রতীপ একদিন মাতা গঙ্গার সাথে সেই সাক্ষাতের সব কথা শান্তনুকে বললেন এবং রাজা প্রতীত তার ছেলে শান্তনুকে রাজ সিংহাসনে বসিয়ে সমস্ত রাজকার্যের দায়িত্ব দিয়ে বনে তপস্যার জন্য চলে গেলেন। রাজা শান্তনু খুব নিষ্ঠার সাথে তার রাজকর্ম চালাতে লাগলেন। একদিন রাজা শান্তনু মনের আনন্দে গঙ্গার তীরে বিচরণ করছিল। এমন সময় তিনি এক অপরূপ সুন্দর নারীকে দেখতে পেলেন। কে এই নারী? তিনি ভাবতে লাগলেন। জীবনে কোনোদিন এমন রূপ তিনি দেখেননি, তাই তিনি চোখ ফেরাতে পারছেন না। তিনি তার সামনে গেলেন এবং প্রেম নিবেদন করলেন। মাতা গঙ্গা তার পরিচয় দিয়ে তার প্রেম নিবেদন স্বীকার করলেন। তবে একটা শর্তের কথা তাকে বললেন, যেন সে কোনোদিন তার কোনো কাজে বাধা না দেয় এবং বাধা দিলে সে তাকে ছেড়ে চলে যাবে। রাজা শান্তনুর তার পিতার সেই কথাটাও তার মনে পড়ে গেল, তাই তার শর্ত মেনে নিল। মাতা গঙ্গা এবং শান্তনুর মধ্যে বিবাহ হয়ে গেল। বেশ কিছুদিন পর মাতা গঙ্গার গর্ভে এক পুত্রের জন্ম হয়। রাজা শান্তনু খুব খুশি হয়, কিন্তু এ কি, মাতা গঙ্গা সেই শিশুটিকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। রাজা শান্তনু মনে খুব দুঃখ পেলেন, কিন্তু তিনি কিছু বললেন না, কারণ যদি তাকে কিছু বলে তাহলে সে তাকে ছেড়ে চলে যাবে। এইভাবে আবার গর্ভবতী হয়। সন্তান জন্মালে পর তাকে গঙ্গা জলে ভাসিয়ে দিল।
একইভাবে 7 বার 7টি শিশুকে জন্মা মাত্রই গঙ্গার জলে ভাসিয়ে দেয়। রাজা শান্তনু তার মনের সমস্ত ব্যথা যন্ত্রণা চাপা দিয়ে রাখলেন। যখন অষ্টম গর্ভে শিশুটিকে মাতা জলে ভাসাতে যাচ্ছেন, তখন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি মুখ খুললেন। মাতা গঙ্গাকে তিরস্কার করে বললেন, তুমি কেমন মা, যে এক শিশুকে তুমি গর্ভে ধারণ করলে সেই শিশুকে তুমি নিজের হাতে জলে ভাসিয়ে দিচ্ছ। মাতা গঙ্গা তখন তার সেই শর্তের কথা তাকে বললেন, আর সেই সাথে বললেন সেই অষ্টবসুর উদ্ধারের কথা। রাজা শান্তনুর পরবর্তী অংশ পরের ভিডিওতে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।